শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক, এই প্রত্যয়ে পাঠশালা প্রি স্কুল 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে শিশুর বিকাশে পরিবারের ভূমিকা ও গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে কথা বলবো। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এ থেকে আমরা বুঝতে পারি যে পরিবারই হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয়। একজন শিশুর ভেতরে মূল্যবোধ, চেতনা ও বিশ্বাস জন্ম নেয় পরিবার থেকেই। 0 থেকে 5 বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং পাঠশালা প্রি স্কুল চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আশা করি উপকৃত হবেন। এই পর্যায়ে আমরা জানব পরিবারের ভূমিকা কী। পরিবার হচ্ছে মানব সমাজের মূল ভিত্তি। প্রতিটি পরিবারই হচ্ছে শিশুর জন্য পাঠশালা ও বড় শিক্ষা প্রতিষ্ঠান। কারণ শিশুরা গড়ে ওঠে পরিবার থেকেই। পিতামাতা যে আদর্শ লালন করেন, তাদের সন্তানরাও তাই ধারণ করার চেষ্টা করে। পারিবারিকভাবে যে শিশু সঠিকভাবে গড়ে ওঠে, ওই শিশু বড় হয়ে সঠিক পথেই থাকে। একটি পরিবারের সঙ্গে বাবা মা, ভাই বোন ও অন্যান্য সদস্য বসবাস করেন। একসঙ্গে থাকার ফলে একজনের সুখে অন্যরা সুখী হন, আবার একজনের দুঃখে অন্যরা কাঁদেনও। এভাবেই পরিবার শিশুর বিকাশে নানানভাবে ভূমিকা রেখে থাকে। প্রত্যেক মানুষের পারিবারিক জীবন তার অস্তিত্বের জন্য অপরিহার্য। সমাজের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, অগ্রগতি ইত্যাদি পারিবারিক সুস্থতা ও দৃঢ়তার উপর বহুলাংশেই নির্ভরশীল। ভিডিওর এই অংশে আমি 5টি বিষয় শেয়ার করব, যা আপনাকে পরিবারের গুরুত্ব সম্পর্কে বুঝতে এবং উপলব্ধি করতে সহযোগিতা করবে বলে আমি আশা করছি। প্রথমত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, আপনাকে একটি বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হবে। সে বিষয়টি হচ্ছে এই যে, পরিবারই হচ্ছে জীবনের সাফল্যের চাবিকাঠি। এই বিশ্বাস ধারণ করতে পারলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আপনি পারিবারিক সফলতার পথেও সবসময় এক ধাপ এগিয়ে থাকবেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে, পারিবারিক সম্পর্ক শিশুর ভবিষ্যতের সম্পর্কের ভিত্তি স্থাপন করে। এটাও আপনাকে মানতে হবে। শিশুর জীবনের প্রথম 5 বছরের মধ্যে প্রায় 70 থেকে 80% মানসিক, বুদ্ধিবৃত্তীয় এবং সামাজিক ও আবেগীয় বিকাশ ঘটে। আর এই সময়ে এসব কিছুর ভিত্তি স্থাপন করতে পরিবারের ভূমিকাই থাকে সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণা বলছে, শিশুর জন্মের প্রথম 2 বছর খুবই গুরুত্বপূর্ণ। এ সময় শিশুর সঙ্গে তার পরিবারের মানুষগুলোর বন্ধন শিশুর ভবিষ্যতের ভিত্তি হিসাবে কাজ করে। এরপর তৃতীয় যে বিষয়টির কথা আমি বলবো সেটা হচ্ছে, পরিবার মস্তিষ্কের বিকাশ পরিবর্তন করতে পারে। শিশুর সুস্থ মস্তিষ্ক ও সঠিকভাবে বেড়ে ওঠা ও তার ভবিষ্যৎ জীবন সবটাই নির্ভর করে পরিবারের উপর। তাই সাংসারিক জীবনে শিশুর ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে হলেও মা বাবাকে শিশুর প্রতি হতে হবে নমনীয় ও যত্নশীল। শৈশবকালে শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিক সেভাবেই পরিবর্তিত হবে যেভাবে আপনি তার যত্ন নেবেন। এরপর 4 নম্বরে রয়েছে, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতাকে শক্তিশালী করতে পারে। অর্থাৎ একটি শিশুর প্রতি পারিবারিক যে যত্ন রয়েছে, সেটা একটি শিশুর মানসিক স্বাস্থ্য এবং সুস্থতাকে অনেক অনেক বেশি শক্তিশালী করে। শিশুর যত্ন বলতে আমরা সাধারণত শিশুর শারীরিক যত্নকেই অনেকে বুঝে থাকি। বাচ্চা ঠিকমতো খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, বয়সের সাথে সাথে শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠছে কিনা, তা নিয়ে যেন চিন্তারই আমাদের শেষ নেই। সে তুলনায় শিশুর মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু তেমন একটা মনোযোগ দেয়া হয়নি বললেই চলে। কিন্তু শিশুর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও কিন্তু সমানভাবে যত্নবান হওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় শিশুর সার্বিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিশুর মানসিক স্বাস্থ্য ও সুস্থতাকে শক্তিশালী করতে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের শিশু সন্তান যারা বাড়িতে বেড়ে উঠছে, তাদের সাথে আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে পারি। যেমন প্রথমে হচ্ছে শিশুকে গুরুত্ব দেয়া, তারপর নিজের ইচ্ছা অর্থাৎ অভিভাবক বা
তার লালন পালনকারী যেই আছেন তাদের ইচ্ছা শিশুর উপর চাপিয়ে না দেওয়া, তারপর হচ্ছে অন্যের সঙ্গে কোনো শিশুকে তুলনা না করা, এরপর শিশুর ইচ্ছা ও স্বাধীনতার মূল্যায়ন করা, আর সর্বশেষ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিশুকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। আমরা যদি এই জিনিসগুলো খেয়াল রেখে যদি শিশুর সাথে আমাদের আচরণ এবং কমিটমেন্টগুলো যদি আমরা রাখি, তাহলে আমি আশা করছি একটি শিশুর মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা উভয়ই আমরা সমানভাবে বিকাশ ঘটাতে পারবো। এরপর সর্বশেষ ৫ নাম্বার, সেটা হচ্ছে সুস্থ ও দৃঢ় পারিবারিক সম্পর্ক জীবনের সন্তুষ্টির পূর্বাভাস দেয়। এই কথাটার মানেটা হচ্ছে আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে যদি সুন্দর করে গড়ে তুলতে পারি, অর্থাৎ সুস্থ সম্পর্ক যেগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। আর আমাদের সম্পর্কের মধ্যে যদি দৃঢ়তা থাকে, অর্থাৎ খুব শক্ত বন্ধন থাকে, তাহলে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে আমাদের যে পারিবারিক বন্ধন আর জীবনের যে সন্তুষ্টিটুকু আছে আমরা কিন্তু সেটা অনেক শক্তিশালী করতে পারি, অনেক দূর পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ জীবন পর্যন্ত। পরিবারের এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাস্তবায়ন করতে আমাদের করণীয় পরিবারের সবাই মিলে প্রতিনিয়ত কোয়ালিটি টাইম স্পেন্ড করা। সেই টাইম আপনি কিভাবে স্পেন্ড করবেন তার কিছু টিপস আমি এখানে শেয়ার করছি। কোয়ালিটি টাইম, এই কোয়ালিটি টাইমকে আমি এখানে ২টি ভাগে ভাগ করে নিয়েছি। যেমন পুরো পরিবারকে নিয়ে ঘরের বাহিরে বিভিন্ন ইভেন্ট, এবং দ্বিতীয়ত হচ্ছে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট বড় সবাই মিলে সাংস্কৃতিক ও বিভিন্ন নৈপুণ্যতা প্রদর্শন করা। আমাদের একটি জিনিস খেয়াল রাখা উচিত, পরিবারের সকল সদস্যকেই কোনো না কোনো বিষয় নিয়ে পরিবারের সাথে সর্বোৎকৃষ্ট সময় কাটানোর প্রয়োজন। সেটা প্রতিদিনই প্রয়োজন, শুধু সাপ্তাহিক বা বাৎসরিক আমরা প্রোগ্রাম করলাম এটা কিন্তু হলে হবে না। তো এই যে প্রতিদিনের বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে সেটা তো আমি দুভাগে ভাগ করেছি। যেমন আমরা ঘরের বাইরে যেসব ইভেন্টগুলো রেখেছি সেগুলো আমরা আয়োজন করতে পারি, যেমন পারিবারিক পিকনিক, তারপরে হচ্ছে পার্কে বেড়াতে যাওয়া, পারিবারিক স্পোর্টস আমরা চাইলে করতে পারি, সামাজিক যে কোনো কাজ সেটাও আমরা চাইলে আমাদের শিশুদেরকে এবং পরিবারের সকল সদস্য মিলে কিন্তু করতে পারি। আর দ্বিতীয়ত যেটা আমি বলেছিলাম, সবাই মিলে সাংস্কৃতিক ও বিভিন্ন নৈপুণ্যতা প্রদর্শন এই ধরনের কিছু অনুষ্ঠান করা। যেমন ধরুন ছোটদেরকে বা আমরা বড়রাও চাইলে করতে পারি একই জিনিস, যেমন ছড়া, গান, তারপরে অভিনয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গল্প। এই সাংস্কৃতিক বিষয়গুলো এবং আমাদের যেসব পরিবারের সকল সদস্যের যেই নৈপুণ্যতাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই আয়োজনের মাধ্যমে একে অপরের কাছে আমরা প্রেজেন্ট করতে পারি। এর মধ্যেও কিন্তু একটি কোয়ালিটি টাইম আমরা কিন্তু কাটাতে পারি। এই ছিল আমাদের আজকের এই পরিবারের বিষয়ের মূল কথাগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।